আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে একটি শহরের বিল্ডিং আঁকতে হয়। একটা বিল্ডিং আপনাদেরকে এঁকে দেখাবো, আশা করছি এই ভিডিও থেকে শিখতে পারবেন। এখানে একটা সোজা দাগ আঁকবো আমরা। সোজা দাগ আঁকার পর দেখুন এই দুই দাগের মাঝখানে এভাবে স্কেলটা রাখলাম এবং এখানে দেখুন একটা ফোঁটা দিলাম এবং এখানে একটা ফোঁটা দিলাম। ফোঁটা দেওয়ার পর এখান থেকে উপরের মাথা থেকে এভাবে একটা দাগ দিলাম। দাগটা হালকা করে দিলাম কারণ আমাদের পরে মেশাতে হবে। আবার কি করব, এখান থেকে এখানে একটা দাগ আঁকবো। এখান থেকেই সহজে আপনারা বিল্ডিং আঁকতে পারবেন। দেখুন এখান থেকে সোজা একটি দাগ। এরপর কি করব, এখানে এই পাশে এখানে একটা দাগ, এরপর এখান থেকে এখানে একটা দাগ। এখন স্কেলটা এভাবে ধরে এখান থেকে একটি সোজা দাগ, এরপর এখানে একটা স্কেল ধরে এখান থেকে একটা সোজা দাগ। এবার স্কেলটা দেখুন এই মাথায় ধরে এভাবে রাখবো এবং এই বিল্ডিংয়ের এই দাগটা টানবো। আবার স্কেলের মাথা এখানেই রেখে নিচের দিকে আসবো। দেখুন এই দাগের সাথে কিন্তু স্কেলটা রাখতে হবে। নিচের দিকে আসলাম, আবার ওখানে রেখেই আরও নিচের দিকে আসলাম। এভাবে দেখুন, আবার এখানে ঠিক রেখে স্কেলটা এভাবে নিচের দিকে নিয়ে আসব। আবার ওখানে ঠিক রেখেই আমরা আরও নিচের দিকে আসব। এবার এ পাশে খেয়াল করুন, ঠিক একই রকম করে এ পাশ থেকেও আমরা দাগ টানবো, তবে এই দাগের সাথে মিল রাখতে হবে। দেখুন এখানে আমরা ঠিক রাখলাম, পেন্সিল দিয়ে ধরে দেখলাম। এখন এই দাগের সাথে মিলে আমরা এখানে একটি দাগ টানবো। একই রকম করে এই দাগ আর এই দাগ মেলাবো আমরা। দেখুন সহজেই হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতেই কিন্তু বিল্ডিং আঁকতে হয়। এভাবে এটা থেকে এভাবে, এখন নিচেরটা সর্বশেষটা থেকে এটা আর এটা মিল রাখতে হবে। বিল্ডিংয়ের এগুলোতে এভাবে দাগ দিব আমরা, একটা পরপর দিলাম, এখানে আবার এভাবে দাগ দিলাম। এখান থেকে এখানে একটি দাগ নিচেরটাতে দিলাম, আবার এটাতে এবং এটাতে। এখানে যদি একটা গেট আঁকি তাহলে কিভাবে আঁকতে হবে, এখানে সোজা একটি দাগ, এখানে সোজা একটি দাগ। এরপর কি করতে হবে, এই দাগটা এটার সাথে মিলে দিতে হবে। তাহলে দেখুন আপনার চোখে দেখুন এখানে একটি দরজার মতো লাগছে। দরজা হয়ে গেল। এখানে সোজা একটি দাগ উপরে এবং এখানে আরেকটি সোজা দাগ। এরপর এখান থেকে এটা আরেকটু ছোট করে দিলাম। এখন এটা মেলাই দিব। দেখুন এভাবে এটা মিল রাখলাম, এরপর এটা একটু নিচের দিকে দিলাম। তাহলে দেখুন বিল্ডিংটা কত সুন্দর লাগছে। ওই পাশে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিংয়ের পাশে আমরা একটি গাছ আঁকবো। এভাবে সহজেই সুন্দর করে একটি গাছ আঁকবো। এই পাশে আরেকটি গাছ আঁকবো, তবে ওটার থেকে একটু ছোট্ট হবে। এই পাশেও আমরা গাছ আঁকতে পারি। এখন এই দাগটা আমরা মিশে দিব, এই দাগের কোনো প্রয়োজন নেই। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিল্ডিং এবং পাশে এটা রাস্তার মতো মনে হচ্ছে, বা এটা রাস্তা। রাস্তাতে আমরা ফুটপাথ দিতে পারি অথবা রাস্তাটাও স্পষ্ট করে দিতে পারি। যদি চান এভাবে আপনারা দিতে পারবেন। দেখুন এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে এতদূর পর্যন্ত নিয়ে আসবেন, এটা বরাবর। এরপর এখান থেকে আবার ওই দিকেই শুরু হয়ে যাবে। দেখুন রাস্তার মতো সুন্দর দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। এখন এটার থেকে যদি ফুটপাথ বানাতে চান তাহলে এখান থেকে ধরে আস্তে আস্তে ওই দিকে গিয়ে
ভ্যানিশ হয়ে যাবে, এখান থেকে আবার ওইদিকে চলে যাবে। এ পাশেও যদি ফুটপাত দিতে চাই এভাবে দিতে পারবো আমরা, এভাবে ডাবল করে দিলেই ফুটপাত হয়ে গেল। তো বন্ধুরা, হয়ে গেল সুন্দর একটি বিল্ডিং। কিভাবে আঁকতে হয় সেটা আপনারা দেখলেন, আশা করছি এখান থেকে আপনারা বুঝতে পারবেন বা নিজে নিজে আঁকতে পারবেন।